শুভ সকাল বন্ধুরা, ননদ বৌদি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আপনাদের নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো দেখো, আমি সকালবেলাটা স্টার্ট করেছি মেয়ের টিফিন বানানো থেকে। তো প্রত্যেকদিন এটাই আমার সকালের প্রথম ডিউটি, মেয়ের টিফিন তৈরি করা। তো আজকে টিফিনে রাখছি ওর রুটি আর জ্যাম। তো চেষ্টা করি বাড়ির তৈরি টিফিনটাই ওকে দেওয়ার। তো চলো টিফিনটা ফটাফট রেডি করে নিই, এরপর আবার বেরোবো। তো বন্ধুরা, এখন বাজছে ঘড়িতে 6:45, আর প্রত্যেক দিনের মতন রেডি হয়ে গেছি। দেখো, ওদিকে মেয়ে রেডি হচ্ছে, ওর হয়ে গেছে, শুধু মোজাটা পড়ছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন আমরা বেরোবো স্কুলের জন্যে। তো মেয়ের এটা প্রত্যেক দিনের নিয়ম। এই দাদাটা, দারোয়ান দাদাটা এখানে দাঁড়িয়ে থাকে। তো ও প্রত্যেক দিন এসে গুড মর্নিং বলে। তো চলো, এই যে স্কুল চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 8:30। তোমরা তো দেখলে সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে বেরোলাম, মেয়ে স্কুলে চলে গেল। তারপরে ঘরে এসে তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজবাজগুলো করে নিলাম, বাসি কাজগুলো করে তাড়াতাড়ি করে ভিডিওটাও এডিট করলাম, করে তারপরে স্নান করলাম। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এখন পুজো করব। আর বোন চলে গেছে 8টার দিকে ল্যাবে চলে গেছে, কারণ ওর একটু কাজের চাপ আছে, আর্জেন্ট কাজ যাওয়ার আছে। তো সেই কারণে ও বেরিয়ে গেল। আর এদিকে আমি চান টান করে এখন পুজো টুজো দেবো, তারপরে গিয়ে সকালের ব্রেকফাস্ট করবো। আর ওদিকে তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে, ওর উঠতে একটু লেট হয় যেহেতু অনেক রাত্রে আসে। তো সেই কারণে ও ঘুমোচ্ছে। তো আমি এখন পুজোটা দিই, তারপর আবার রান্নাবান্নাও করবো। বিকেলে আজকে মেয়ের পড়া আছে, তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্না করবো যাতে। তো আমি চলে এসেছি পুজো দিতে। আর এখানে যে বাসি ফুলগুলো আছে আগের দিনে, সেগুলো সব আমি পরিষ্কার করে দিচ্ছি।
এদিকে দেখো এই যে দুদিন ধরে জামা কাপড়গুলো কেচেছি সব এখানে রেখে দিয়েছি, রান্না বান্না করে পরে এগুলো সব ভাঁজ করব। আর এখন আমি করব হচ্ছে ব্রেকফাস্ট। তো আমি সকালে মেয়েকে দুটো রুটি করে দিয়েছি আর আমিও দুটো রুটি করে নিয়েছি। এখন আমি খাবো, ব্রেকফাস্টটা করব, করে তারপরে আমি রান্না করব। তো বন্ধুরা এখানে আমার দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। দেখো মাছের ঝোল আর বাঁধাকপি করব। আর এদিকে তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে কাজে। তো তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল। আর এদিকে যে আমি রান্না করছি, দেখো মাছের ঝোল হয়ে এসছে আর এদিকে বাঁধাকপিটা করব। তারপরে পরে ভাত বসাবো, যেহেতু এত তাড়াতাড়ি ভাত বসালে না ঠান্ডা হয়ে যায় ভাত, আর ওরা তো সেই খেতে আসবে 3টের সময়। তো এই কারণে একটু পরে ভাতটা বসাবো। আর এদিকে বোন রেডি হয়ে গেছে, মেয়েকে আনতে যাচ্ছে। ও যেহেতু রেডি ছিল ওর থেকে চলে এসেছে, দিয়ে আমরা দুজনে মিলে চা খেলাম। তো এদিকে বোন যাচ্ছে এখন মেয়েকে আনতে, আর আমরা রান্নাটা কমপ্লিট করে নিই। আর এদিকে ওদিকে ঘরে বাসি বিছানা পড়ে আছে, বিছানাটা তুলবো। চাবিটা নিয়ে যা, নিয়ে যা, লাগবে না। তো আমার বিছানাটা তোলা দেখো অলমোস্ট ডান হয়ে গেছে। আর আমার না সবসময় এরকম টান টান চাদর পাততে ভীষণ ভালো লাগে, জানি না কার কীরকম লাগে, আমার সবসময় এরকম বিছানাটা টান টান থাকবে, খুব ভালো লাগে। তো এদিকে আমার তরকারিটা না হয়ে এসছে, তরকারিটা নামিয়ে নিয়ে বাঁধাকপিটা বসাবো। তো যেদিনকে মেয়ের স্কুল থাকে না, সকাল সকাল উঠে কাজকর্ম করি, সেদিনকে না সকাল সকাল রান্না বান্না হয়ে যায়, সব কিছু তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় কাজ বাজ, আর নিজেকে একটু ফ্রি ফ্রি মনে হয়। আর যেদিন ঘুম থেকে লেট হয়ে যায় উঠতে উঠতে, সেদিন ভাবি ঘুম থেকে উঠে কোনটা ছেড়ে কোনটা করব, প্রচণ্ড দেরি হয়ে যায়। এই দুদিন ধরে সকালবেলা উঠছি, তাড়াতাড়ি করে সব কাজবাজগুলো করে নিচ্ছি। মেনলি রান্না, চান আর পুজো, এই তিনটে হয়ে গেলে মনে হয় যেন মানে সারাদিনের অর্ধেক কাজ হয়ে যায়। তো এই জন্য সকাল সকাল কাজটা হয়ে যাচ্ছে। তো দুপুরে একটু রেস্টও পাচ্ছি, সেই কারণে। এদিকে তাকা থেকে থালাটা পড়ে গেছে। তো এই যে আমার তরকারিটা নামিয়ে ফেললাম, এবার আমি বাঁধাকপিটা বসাবো। রান্না করতে করতে আমি এদিকে সকালে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে যেসব বাসনগুলো ধুচ্ছে, একদিকে রান্না হয়ে যাচ্ছে, একদিকে বাসনটাও ধোয়া হয়ে যাচ্ছে, তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 1টা, আর এই যে আমি এখানে বসে পড়েছি ভাত নিয়ে মেয়েকে খাওয়ানোর জন্যে। যেহেতু ওর আজকে 4টে থেকে পড়া, তাই আমি এখন ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ওকে বললাম একটু ঘুমিয়ে নে, তারপরে ঘুম থেকে উঠে পড়তে যাবি। তো যেহেতু সকালবেলা উঠে একটুখানি না ঘুম পাড়ালে হয় না,
তো চলো এই যে আমি এখন খাওয়াতে বসেছি ওকে। আর আজকে রান্না হয়েছে এই যে দেখো বাঁধাকপি, তোমাদের তো দেখিয়েছিলাম আগে যে বাঁধাকপি করেছি আর মাছের ঝোল করেছি। তো চলো আগে ওকে খাইয়ে নিই। তো এখন কটা বাজে, ঘড়িতে বাজে 1:30। এই যে আমি আর বোন খেতে বসছি, বোন স্নান করে আসলো। তো এখন আমি খেতে বসছি আর সোনু ওদিকে ঘুমিয়ে পড়েছে। কোনটা আমার ভাত? ওইটা। তো ওই যে দেখো এখানে আছে বাঁধাকপির তরকারি, এদিকে মাছের ঝোল আগেই রেখে দিয়েছি রান্নার সময়। তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে। খিদে পাচ্ছে না, তাও জোর করে খাওয়াচ্ছে, কারণ ও ল্যাবে যাবে কাজ করতে, এক্ষুনি ফোন চলে আসবে। এখন যদি না খায় আবার তাড়াহুড়ো করে খাবে, ওই জন্য চল আগে খেয়ে নিই। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে 3:30, আর আমি একটু শুয়েছিলাম। তখন বললাম যে বোন আর আমি খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু শুয়েছিলাম। তো তারপর 3টের সময় তোমার দাদাভাইরা খেতে আসলো, ওদেরকে খেতে দিয়ে আর এই যে মেয়েকে ডাকলাম, বললাম ওঠ, উঠে পড়তে বস, যেহেতু 4টে থেকে আবার পড়া। তো স্যার আবার মেসেজ করলো যে 4টে থেকে না 4:15 থেকে যেতে বললো। তো এদিকে এই যে মেয়ে একটু পড়ছে ততক্ষণ, আর আমি দেখো কম্বলের তলায় বসে বসে আপনাদের সঙ্গে গল্প করছি আবার। তো তোমার দাদাভাই এখনও খাওয়া হয়নি, খাচ্ছে এখনও। তো বন্ধুরা এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। 4টে বেজে গেছে, 4:10 বেজে গেছে। তো এখন আমরা বেরোবো, 4:15-তে স্যার চলে আসবে বলেছে। দেখো টুম্পা এসে দাঁড়িয়ে আছে, ও দূরের মানুষ আগে আগে চলে আসে, আর আমি কাছের মানুষ বেরিয়ে পড়ে আসি। এখনো বোধহয় স্যার ঢোকেনি। তো এখানে স্যার মেসেজ করলো যে এখন ছুটি হবে, তো সেই কারণে আমরা নিচে দেখো দাঁড়িয়ে আছি বাচ্চাগুলোকে নেওয়ার জন্য। তো দেখো এখানে এখন চলে এসেছি আমি রাতের ডিনার তৈরি করতে। তো রাতের ডিনারে এই যে করবো ডিমের ঝোল। এখানে ডিমের ঝোলের জন্য দেখো আমি আলু পেঁয়াজটা কেটে নিয়েছি, ডিমের ঝোল করবো আর রুটি করবো। আর এদিকে বোন দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধোয়া হয়নি আজকে, তো সেইগুলোও ধুচ্ছে। তো চলো রাতের খাবারটাকে তৈরি করে নিই। আর ওদিকে মেয়ে এখন পড়তে বসে।